নিশা, নিশা, কি? উঠে পড়ো নিশা, অফিস যেতে হবে আমাকে। কি বললে? দুপুরে শিফট না তোমার? আরে না নিশা, আজ থেকে আমার 6টার সময় শিফট যে। তো যাচ্ছ না কেন? আরে তুমি এলে তবেই তো যেতে পারবো। ডোরটা কে লক করবে বলো? ঠিক আছে, আমি পরে এসে ডোর লক করে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসে ডোরটা লক করবে। আমি যাচ্ছি, ঠিক আছে? ভুলে যেও না কিন্তু। বৈশালী ম্যাডাম, বৈশালী ম্যাডাম, ম্যাডাম দুধ নিয়ে এসেছিলাম। ম্যাডাম, বৈশালী ম্যাডাম, ম্যাডাম দুধ। এ কি, কেউ কোনো সাড়াই দিচ্ছে না তো। এর থেকে বরং ভেতরে গিয়ে একবার দেখে আসি। ম্যাডাম দুধ। বৈশালী ম্যাডাম, বৈশালী ম্যাডাম, নিদ্রা মগ্ন হয়ে আছে। বৈশালী ম্যাডাম, খুলে দেখবো কি একবার? নেকলেস। ও হায় হায়, চুপি চুপি কেটে পড়। এ কি, আলমারির দরজাটা খোলা? হে ভগবান, আমার সব গয়না কেউ চুরি করে নিয়ে গেছে। হে ভগবান, আমি কি করব? আমি এগুলোকে কিভাবে বলবো? চোরে যে আমার সব গয়না চুরি করে নিয়ে গেছে। প্রণাম স্যার। হ্যাঁ নমস্কার, আগে তো বসো। এবার বলো তো কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক। এবার বলো তো কোথায় থাকছো? এই পাশে বাজারের কাছেই থাকি। ভেন্ডি বাজারে থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন কোনো বড় ব্যাপার না এটা। কো ডাইরেক্টর তোমার ব্যাপারে বলেছে আমাকে। ওকে স্যার। আপাতত যে মুভিটা আমি ডাইরেক্ট করছি সেটাতে একটা ভালো ক্যারেক্টার আছে, আর সেটা ছবির লিড ক্যারেক্টার। আর ওই ক্যারেক্টারটার জন্য আমরা অনেক মেয়েকে খুঁজেছি, কিন্তু কাউকেই মানায়নি সেই ক্যারেক্টারের জন্য। তো কো ডাইরেক্টর বললো যে তোমাকে ওই ক্যারেক্টারে ভালো মানাবে, তাই আমি ভাবলাম তোমাকে একবার অফিসে ডেকে কথা বলি। আর তুমিও তো টাইমে চলে এসছো। ওকে স্যার। যাকে এসব ছাড়ো, তুমি কি এর আগে কোনো ছবিতে অ্যাক্টিং করেছো? এখনো কোনো পিকচারে অ্যাক্টিং করিনি। দক্ষতা আছে তো অভিনয় করার? অনেক শর্ট ফিল্মসে অ্যাক্টিং করেছি। শর্ট ফিল্মে অ্যাক্টিং করেছো তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, কিছু ভিডিও দেখিয়েছে আমাকেও। ওকে। আর তাতে তোমার ডায়লগ ডেলিভারি অ্যাক্টিং খুব ভালোই ছিল। থ্যাংক ইউ স্যার। দেখো ম্যাডাম, আসলে এই মুভিতে তোমার যে চরিত্রটা আছে না, সেটা খুবই ভালো। যদি তুমি করতে পারো তাহলে তোমার লাইফ অনেক ভালো হবে। ওকে। আর তারপর তুমি বড় বড় অফারসও পাবে, বুঝলে তো? হ্যাঁ ওকে স্যার। প্রথমে আমি তোমাকে একটা কস্টিউম দিচ্ছি, সেটা তুমি পরে নিও। যদি তোমার ওটা সেট হয়ে যায় তখনই আমি তোমায় কনফার্ম করে দেবো।
ওকে তো ওকে স্যার। যদি সম্ভব হয় আজই এগ্রিমেন্ট সাইন করে কনফার্ম করে দেবো, Okay, sir. বুঝলে তো? Okay. 1 মিনিট আমি কস্টিউমটা নিয়ে আসি। হ্যাঁ ওকে স্যার। এই নাও ম্যাডাম, এই ড্রেসটা একবার পরে দেখাও দেখি আমাকে। যদি Okay, এটা sir. তোমার ফিট হয়ে যায় তাহলে পরের কথা আমরা বলে নেবো, ঠিক আছে তাহলে? চেঞ্জ করার জন্য রুম? হ্যাঁ এই তো পাশের ঘরেই চলে যেতে পারো, সেখানে চেঞ্জ ওকে করে নাও। স্যার, চেঞ্জ করে আসছি। ওকে ম্যাডাম। হ্যালো, হ্যাঁ প্রডিউসার সাহেব বলুন। হ্যাঁ ভালোই আছি। হ্যাঁ স্যার, ওই মেয়েটা তো এক্ষুনি এলো স্যার। হ্যাঁ আমি কস্টিউম দিয়ে দিয়েছি ওকে, চেঞ্জ করবে বলেই ও ভেতরে গেছে। হয়তো এই মেয়েটাকেই চরিত্রে মানিয়ে যাবে আমার মনে হয়। হ্যাঁ স্যার, অ্যাক্টিং এর ক্ষমতা আছে ওই মেয়েটার। হ্যাঁ ওর ভিডিও আমি দেখেছি স্যার। হ্যাঁ ওকে স্যার। কি স্যার? তাই নাকি? ঠিক আছে স্যার, জিজ্ঞাসা করে দেখছি। ওকে স্যার, ওকে স্যার। স্যার ঠিক আছে তো? ওকে ম্যাডাম, সত্যি এই ড্রেসটাই তোমায় ভালো লাগছে। হুম আমার মনে হয় এই চরিত্রের জন্য তুমি একদম ঠিক মানুষ। বসো না। হুম। এই যে চরিত্রটার কথা তোমাকে বলছিলাম, ছবিতে এটাই লিড ক্যারেক্টার কিন্তু। ওকে স্যার। আর এই ক্যারেক্টারটা একটা আল্ট্রা মডার্ন ক্যারেক্টার, একদম ফাটাফাটি ক্যারেক্টার। যদি এটা তুমি করতে পারো না, তাহলে ইন্ডাস্ট্রিতে আর তোমায় পেছনে ফিরে তাকাতে হবে না। বড় বড় ডাইরেক্টরও তোমার কাছে আসবে সই করানোর জন্য। তাই জন্য এই চরিত্রটা একটু বুঝে শুনে তোমায় করতে হবে। হ্যাঁ আমি করবো স্যার। এই ক্যারেক্টারটা করার জন্য প্রডিউসার একটা শর্ত আমায় দিয়েছেন। যদি সেটা তুমি মেনে নাও তাহলে আজকেই এগ্রিমেন্ট সাইন করে ফর্মালিটিস করে ফেলবো। ওকে স্যার। আমি কত টাকা পাবো তাহলে স্যার? এই ক্যারেক্টারের জন্য 15 লাখ দেবেন বলেছেন প্রডিউসার। ও 15 লাখ। তোমার দিক থেকে ওকে তো? কোনো অসুবিধা নেই। তাহলে আজকেই আমরা এগ্রিমেন্টটা সাইন করে Sure, নিই। sir. তুমি রাজি তো? হ্যাঁ ওকে স্যার। আমি গিয়ে তাহলে পেপারস গুলো রেডি করে আসছি। আর শোনো, একটা ইম্পর্টেন্ট কথা তোমায় বলতে ভুলে গেছি। বলুন স্যার। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা অন্য অ্যাক্ট্রেসের করার কথা ছিল। হঠাৎই সে বলল যে সে আসতে পারবে না, তাই তুমি এই ক্যারেক্টারটা পেয়ে গেলে। আমার প্রডিউসার চাই যে এই চরিত্রটা যে করবে সেই আর্টিস্ট গেস্ট হাউসে গিয়ে তার সাথে একটু অ্যাডজাস্ট করুক। এই কথাটা উনি যখন আমাকে বললেন তখন আমি এটাই ভাবছিলাম যে তোমায় এটা কি করে বলি। তার উপর এটা হলো আমার প্রথম ফিল্ম। এই ফিল্মটাকে কোনো না কোনোভাবে রিলিজ করতে চাই আমি। জানো এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছি আমি। আর এই সময় হঠাৎই প্রডিউসার ফোন করে আমাকে এইসব কথা বলল। তোমার সাথে কথা বলে তোমার অনুমতি নিতে বলেছে। ওনাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না আমি। সিদ্ধান্ত এবার তোমার হাতে। ইয়েস আর নো এর সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। না স্যার, এইভাবে কম্প্রোমাইজ করে কাজ করার কোনো ইচ্ছে নেই আমার। আমার ট্যালেন্ট দেখে কেউ যদি আমাকে ডাকে আমি তখনই অ্যাক্টিং করব। আর এইসব আমার ক্যারেক্টারের জন্য একদম সঠিক নয় স্যার। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে স্যার, আমি ড্রেস চেঞ্জ করে হ্যাঁ আসছি। ওকে ম্যাডাম। স্যার এই নিন ড্রেস। হ্যাঁ ওকে ম্যাডাম। ঠিক আছে স্যার, অল দ্য বেস্ট। আমি আসছি। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো। হ্যালো, কি হয়েছে? তুই এইভাবে কথা বলছিস কেন রে? আমি একটা ফ্যাশন শোতে গিয়েছিলাম রে, জাস্ট এক্ষুনি বাড়ি ফিরলাম। আমি খুব টায়ার্ড, পরে কথা বলি। ঠিক আছে, ঠিক আছে, বাই। বাই।
শিট, কিছুই নেই এখানে। এই, এখানেও নেই, কিছুই তো নেই। এই কে তুমি? জিজ্ঞেস করছি তো, বলো। এই, শুধু শুধু চিৎকার করে যদি লোকজন জড়ো করার চেষ্টা করিস তাহলে তোর গলা টিপে তোকে মৃত্যুর দরজা খুলে দেব। আমি যা বলছি সেটা তুই মন দিয়ে শোন। এই ঘরে যা টাকা পয়সার গয়না আছে আমাকে দে। না না, আমার বাড়িতে কোনো গয়না নেই। এই, মিথ্যে কথা বললে এখানেই মেরে দেবো তোকে। ভালোভাবে ঘরে যা টাকা পয়সার গয়নাগাটি আছে আমাকে এনে দে। চিৎকার তাড়াতাড়ি করো, কর। আমি এক্ষুনি আসছি। হে ভগবান, কি করব? এই, সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিয়ে আয়। দাঁড়াও না, টেনশন নিচ্ছ কেন? এই নাও, এটা ধরো। কি রে, এই গয়নাগুলো ভেতরেই ছিল নাকি? হ্যাঁ, এখানেই ছিল। কখন থেকে খুঁজছিলাম আমি, কিন্তু দেখতেই পেলাম না। এই মাসটা এটা দিয়েই চালিয়ে নেবো আমি। হ্যাঁ।